কোরবানির গরুর মাংসে আরবিতে লেখা আল্লাহর নাম। এই খবর ছড়িয়ে পড়ার পরে পার্শ্ববর্তী গ্রামসহ বিভিন্ন জায়গা থেকে এক নজর দেখার জন্য ছুটে আসেন শত শত মানুষ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামের সাত্তার মণ্ডলের বাড়িতে। পেশায় তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিম। সরেজমিনে গিয়ে দেখা যায় মঙ্গলবার সকালে সাত্তার মণ্ডলের বাড়িতে ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে দেওয়া কোরবানির ১ কেজি গরুর মাংস রান্না করছিলেন তার স্ত্রী। এ সময় রান্নার প্রায় শেষ পর্যায়ে বারবার একটা মাংসের টুকরা উপরে উঠে আসছিল। এ সময় তার কন্যা সেই মাংসটা খাওয়ার জন্য হাতে নিতেই দেখেন আরবিতে আল্লাহর সাদৃশ্য লেখা। পরে তিনি আশেপাশের মানুষকে ডেকে দেখালে তারাও নিশ্চিত করে বলেন এটা আল্লাহ লেখা। এই গোশটা কোরবানির পরের দিন পাইছে। এই গোশটা হলো বোর্ডে মহুলদাতা দিয়েছে, মানে কালামের মাধ্যমে ধরো আমরা গোশটা পাইছি, কালাম চেয়ারম্যান। তো এই গোশটা নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম। রাখার পরে আজকে সকালবেলা বের করে তো রান্না করছি। রান্না করতে করতে ধরো যে আমি এই খুন্তির ভিতরে এই গোশটাই আগে নাড়াচাড়া উঠছে। তারপরে আমি মেয়ের কাজ করছি, আমার ২-৩ টুকুন বসে আমি আসছি বিলে আমার মেয়ে সেই গোশের কাজ বইয়েছে, বসে কষানো হয়ে গিয়েছে, পানি দেবে। সেখন এই গোশটা তুলে ও কষে যে এই গোশটা নাড়ছে কেন, এই গোশটা আমি তুলে খাবো বিলে গোশটা তুলে পাটাপট থুয়েছে। থুয়েতে তাকি দেখে যে গোশটার আল্লাহু লেখা রয়েছে, এইভাবে চাকি রয়েছে। ও কষে আমার জান চুমকি গেছে মা। সেখন আমার ডেকে নিয়েছে যে বড় মেয়ে গোশটা আর মানে দেখো দিনে। ও সেখন এসে বলেছে যে যে গোশে যে আল্লাহু লেখা রয়েছে, ও সেখন এই গোশটা পাড়ার ভিতরে নিয়ে গিয়েছে যে গোশটা এরকম কানে দেখো দিনে। ওই দেখার পরে যেন এই জিনিসটা ধরো যে এরম সবাই এক কানে দু কানে করতে করতে এই সকালতে মানুষ আসছে যাচ্ছে দেখছে। তো এর বিষয়টা কি আমি জানি না বাপু। ওই আমার আম্মা আমার কাছে দিয়ে যাওয়ার পরে আমি রান্না করছিলাম। রান্না করতে করতে যত নাড়াচাড়া করছে তত ওই খুন্তির সামনে সামনে আসছে। তাই আমি বলছি যখন এত নাড়াচাড়া করছে সামনে আসছে হয়তো আমার বরাতেই আছে, তাই মনে করে আমি ওইটা উঠাইয়ে পাটার উপরে রাখছি। রাখার পরে কড়াই পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আচমকা ওই দিকে তাকাইছি, মনে হচ্ছে আমার ভিতরে মানে আমার মুখে তাকাই আছে। ওইটা দেখে আমি একটু ভয় পাইছি আর কি। পরে আমার মেজা আপার ডাক দিয়েছি যে দেখ দিনে এটা গোশের ভিতরে আল্লাহ লেখা আছে, তা তুই আমার বড়মা ডেকে নিয়ে আয়। মানে বড়মা ডেকে নিয়ে আইসি। পরে আমার বড়মার কাছে তো আল্লাহই। পরে আর দেখাতে দেখাতে এক কানে দুই কানে হয়ে গিয়েছে, অনেক লোকজন আসছে দেখছে। প্রথম আমি ঘর থেকে বের হই, তারপরে আমার আম্মা জান হইলো মাংস টুকরোটা নিয়ে যায়, নিয়ে যেতে দেখাই। তা আমি দৌড়ে এসে দেখি, তারপর দেখি যে ও আল্লাহ লেখা রয়েছে, ঠিক আছে। তা সবাই এলো, আমার ছোট চাচারা বললাম চাচা দেখো দিন এইটা। তখন চাচা কইলো এটা তো আল্লাহই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই পর্যন্ত যারাই এসে এখানে সবাই বলছে এটা আল্লাহ। এমন খবর ২-১ জনের মাধ্যমে এলাকায় ছড়াতে থাকে। খবর পেয়ে এক নজর দেখতে সেই বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। এ সময় তারা জানান মাংসে আল্লাহর নাম লেখাটা সত্য ঘটনা। তবে এমন ঘটনা আগে কখনো দেখেনি বলেও জানান তারা। বাড়িতে শুনলাম যে মাংস রান্না করছে, রান্না করার পরে শুনছি যে নাকি আল্লাহ লেখার মাংস, এই শুনে আসলাম আর কি। আজকে দেখছি সঠিকই, এইটা আগে কখনো দেখিনি, এই প্রথম আজকে দেখছি, এটা কখনো দেখিনি। তা আমি এসে দেখলাম আল্লাহ লেখা। তা আমি এবার করছি যে আল্লাহই তো লেখা। তাই বুঝলে আমি আবার ওইদিকে পাশের বাড়ি মানুষ নিয়ে যে একটু দেখাইছি, তাই সবাই বুঝেছে যে তাই তো আল্লাহ লেখা। যে একটা বাটিতে মাংসের পিস রেখে দিয়েছে 2 টুকরা, ওটা আপনার খোদাই করার মতো, মানে আল্লাহর যে নকশা ওরকমই দেখা যাচ্ছে। এ খবর শোনার পরে স্থানীয় মসজিদের ইমাম ঘটনার সত্যতা যাচাই করতে আসেন। এ সময় তিনি জানান মাংসের লেখাটির প্রথম অক্ষর নেই এবং শেষের অক্ষরটা অস্পষ্ট। তবে তিনি বলেন এমন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে থাকে। আমার কাছে মনে হলো আল্লাহ লিখতে গেলে 2টা লাম, একটা আলিফ আর একটা হার প্রয়োজন হয়। আলিফটা নাই, হাটা অস্পষ্ট, 2টা লামের মতো মনে হচ্ছে। এগুলি আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন তার বান্দাদেরকে হেদায়েতের জন্য। বান্দা যখন বিভিন্ন ধরনের অশ্লীল পাপাচারে লিপ্ত হতে থাকে তখন তাদেরকে সঠিক পথে ফিরে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এই ধরনের ঘটনার মধ্যে একটা ঘটনা আমি দেখেছি, সেটা হচ্ছে একটা গরুতে 2টা মাথা, আমি নিজের চোখেই দেখেছি। তো আসলেই মানে একটা সচরাচর দেখা যায়।